চাকরি প্রত্যাশী বন্ধুরা, আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। তো আজকে আবারও হাজির হলাম হলো এসকেএস ফাউন্ডেশনের নতুন একটা নিয়োগ নিয়ে। 285টি পদ সংখ্যা, সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা। তাছাড়া আপনি চাইলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে অথবা ডাকযোগের মাধ্যমে। আপনি যেখানে খুশি সেখানে আবেদন করতে পারেন। বাংলাদেশের অন্যতম যে প্রতিষ্ঠানগুলো আছে এনজিও প্রতিষ্ঠান, তার মধ্যে কিন্তু এসকেএস অন্যতম একটা, ঠিক আছে। তো এখানে যে আমরা নিয়োগটা দেখবো আজকে, প্রত্যেকটা পদ দেখবো, পদ সংখ্যা দেখবো, শিক্ষাগত যোগ্যতা দেখবো, কীভাবে অ্যাপ্লাই করবেন সেটা অফলাইন হোক না অনলাইনে হোক, এই সবগুলো বিষয়। এবং আমি অবস্থান করতেছি বর্তমান হলো এসকেএস ফাউন্ডেশনের যে অরিজিনাল যে তাদের ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে অবস্থান করতেছি। আপনার এখান থেকে ক্যারিয়ারে ক্লিক করে কিন্তু দেখতে পারবেন। তো এখান থেকে আমরা ক্যারিয়ারে ক্লিক করে দেখতে পারবো যে আমাদের এখানে যে ক্যারিয়ারে যে অপশনটা আছে, তো ক্যারিয়ারে যে অপশনটা আছে সেখানে কিন্তু আমাদের সবগুলো পোস্ট দেখা যাচ্ছে। এবং তাছাড়া আমরা একটু হেল্প নেব হইলো যে আমাদের পোস্ট করা হয়েছে একটা নিয়োগ মাধ্যমে, সেই নিয়োগটা আমরা আগে দেখি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এসকেএস এর যে নিয়োগটা, সেই নিয়োগটা আমরা এখানে এখন পদগুলো দেখবো। প্রথম যেটা আছে সেটা হচ্ছে এরিয়া ম্যানেজার। এখানে 10 জন লোক নিয়োগ দেবে। এখানে আপনি মাস্টার্স পাস করলে আবেদন করতে পারবেন, আর অনার্সটা অবশ্যই 4 বছর মেয়াদি হইতে হবে। তারা এখানে বলছে যে 5টি ব্রাঞ্চ যে পরিচালনা কমপক্ষে 5 বছর বাস্তব অভিজ্ঞতা লাগবে। এবং এখানে যেটা আছে মোটরসাইকেল বা বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এবং এখানে 4 মাস আপনার শিক্ষানবিশ বেতন হবে 38,600 টাকা। এবং পরবর্তীতে আপনার স্থায়ীকরণে পড়বে 43,700 টাকা। আর এখানে মোবাইলের জন্য পাবেন 1,000 টাকা এবং জ্বালানির জন্য পাবেন, অর্থাৎ মোটরসাইকেল বিল পাবেন 3,500 টাকা। 2 নম্বর যেটা আছে সহকারী ব্রাঞ্চ ম্যানেজার। এখানে 50 জন নেবে। এখানে আপনি মাস্টার্স পাস করলে আবেদন করতে পারবেন যে কোনো সাবজেক্ট থেকে, এখানে ডাজেন্ট ম্যাটার। এখানে 2 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং 25 বছর বয়স সর্বনিম্ন, এবং উপরে থেকে আপনি আবেদন করতে পারবেন। তবে সর্বোচ্চ লিমিট তারা বলা নাই, তারা অবশ্যই আলোচনা সাপেক্ষে নেবে। এবং তারা এখানে বলছে যে প্রথম 4 মাসে আপনি বেতন পাবেন 25,970 টাকা এবং পরবর্তীতে পাবেন 28,828 টাকা। এখানে আপনি বেতন ভাতা দিয়ে সব কিছু কিন্তু পাবেন আপনি, ঠিক আছে, লক্ষ্যমাত্রা অর্জনের কারণে। ওকে, 3 নম্বর যেটা আছে আমাদের ফিল্ড অফিসার। এখানে 100 জন লোক নিয়োগ দেবে। এখানে আপনি মাস্টার্স পাস করলে আবেদন করতে পারবেন। 1 থেকে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে। বয়স সর্বনিম্ন 25, এর নিচে আবেদন করতে পারবেন না। উপরে যারা আছে তারা আবেদন করতে পারবেন। এবং তারা এখানে বলছে যে ভাতার কথা, বেতন ভাতা প্রথম অবস্থায় আপনি পাবেন হলো 20,930 টাকা এবং পরবর্তী পাবেন 26,060 টাকা। অর্থাৎ প্রথমটা হচ্ছে শিক্ষানবিশ এবং পরেরটা হচ্ছে আপনার স্থায়ীকরণের পর। 4 নম্বর যেটা আছে আমাদের এখানে হিসাব রক্ষক 25 জন নেবে। এখানে আপনার মাস্টার্স পাস করলে অথবা অনার্স পাস করলে আপনি আবেদন করতে পারেন, যে কোনো একটা আবেদন পাস করলে আবেদন করতে পারেন। 4 বছর অনার্স হইতে হবে এবং এখানে 2 থেকে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে, যেহেতু এটা হিসাব রক্ষক। এবং এই তারা এসে বলছে বয়স সর্বনিম্ন 25 বছর বয়স এবং বেতন হবে প্রথম অবস্থায় আপনার এখানে যেটা বলছে যে একবারই এখানে বেতনের কথা বলছে, এটা শিক্ষানবিশ কালের হিসাবে একবারে মাসিক বেতন বলছে 26,060 টাকা। 5 নম্বর যেটা আমাদের আছে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট। এখানে 100 জন লোক নিয়োগ দেবে। এখানে কোনো প্রকার এক্সপিরিয়েন্স লাগবে না। আবার আপনার যাদের 1 থেকে 2 বছরের এক্সপিরিয়েন্স আছে তাদের কিন্তু এখানে অগ্রাধিকার দেওয়া হবে। তারা এখানে বলছে বয়স সর্বনিম্ন 25 বছর বয়স এবং এখানে শিক্ষানবিশকে বেতন হবে আপনার 18,880 টাকা এবং পরবর্তীতে হবে আপনার হলো 24,860 টাকা বেতন, ঠিক আছে। এবং তারা আসলে এখানে বলছে যে 2 দিন ছুটি পাবেন, পিএফ গ্র্যাচুইটি পাবেন, চিকিৎসা সেবা সহায়তা পাবেন, বৈশাখী ভাতা পাবেন, যে উৎসব ভাতা, ব্যয়বহুল, এগুলো সবগুলো কিন্তু আপনারা পাবেন। এবং আপনি চাইলে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। তারা এখানে বলছে যে সকল প্রার্থী উত্তীর্ণ প্রার্থীদের যোগদানের সময় নীতিমালা অনুযায়ী জামানত ফেরত প্রদান করতে হবে। বিজ্ঞপ্তি ওয়েবসাইটে পেতে এবং অনলাইনে আবেদনের জন্য ভিজিট করুন এই ওয়েবসাইট। তারা বলছে যে আপনারা চাইলে এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। তো তারা বলছে দৈনিক প্রথম আলোয় 16 সেপ্টেম্বর এখানে পোস্ট করা হয়েছে এবং আপনি এখানে চাইলে কিন্তু দেখা গেল আপনার আবেদনপত্রের সঙ্গে লিখিত আবেদনপত্র ডাকযোগে আবেদন করতে পারবেন। লিখিত আবেদনপত্রের সঙ্গে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, ইমেল ও মোবাইল নাম্বার উল্লেখপূর্বক 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, নাগরিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্র আগামী 30 সেপ্টেম্বর মধ্যে অফিস চলাকালীন সময় এসকেএস ফাউন্ডেশন কলেজ রোড, উত্তর হরিণশিঙা, গাইবান্ধা 57, এই ঠিকানার মধ্যে অবশ্যই আপনাকে ডাক কুরিয়ার যেটা পান না সেটার মাধ্যমে আপনি পাঠাইতে হবে। অথবা আপনি এছাড়াও hr@sks_bd.org এই ঠিকানা সম্পূর্ণ ডকুমেন্ট আপনি মেইলের মাধ্যমে আবেদন করতে পারেন। অর্থাৎ আবেদন করতে পারবেন আপনারা 3টা সিস্টেমে, একটা হচ্ছে ইমেল, একটা হচ্ছে সরাসরি অথবা ডাক, আরেকটা হচ্ছে অনলাইনের মাধ্যমে। তো এখন আমরা দেখবো আসলে অনলাইনের মাধ্যমে কীভাবে অ্যাপ্লাই করতে পারি। সর্বপ্রথম যেটা আছে আপনার যে অ্যাকাউন্টটা অথবা যে আবেদনটা আপনি করতে চান সেখানে দেখেন এখানে লিঙ্কটা আমাদের আছে। এই লিঙ্কটা আমি আমার ভিডিও যে ডিসক্রিপশন বক্স সেখানে দিয়ে দেবো। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলে এরকম একটা আপনার বক্স দিতে পারবেন। যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি রেজিস্ট্রেশন নাম্বার যেটা আছে বা রেজিস্টার যেটা আছে এখানে ক্লিক করে এরকম একটা টপ আপ বক্স দিতে পারবেন। এটা আপনার অ্যাকাউন্ট করার পর রেজিস্টারে ক্লিক করবেন এবং আপনার মোবাইলে একটা ভেরিফিকেশন কোড যাবে এবং সেখান থেকে আপনার ভেরিফাই করে অ্যাকাউন্টটা করে আবেদন করতে পারবেন। তো এই ছিল আসলে মূলত এসকেএস ফাউন্ডেশনের নতুন যে নিয়োগটা, আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা এবং যাদের অভিজ্ঞতা আছে তারা আবেদন করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য। এরকম নিত্য নতুন প্রতিনিয়ত চাকরি আপডেট পেতে প্রতিনিয়ত চোখ রাখুন আমার চ্যানেলে। থ্যাংক ইউ।